আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজ ভাই ব্রাদাররা মিলে সবাই মিলে পাস্তা খাওয়ার প্ল্যান করেছি, এমনকি নিজেরাই বানিয়ে পাস্তা খাবো। তো আমরা পাস্তার সব জিনিসপাতি বাজার থেকে কিনে আনার পরে সন্ধ্যার সময় রান্না করা শুরু করে দিলাম। ভাতিজা আমার চুলায় আগুন দিছে, এখানে বড় ভাই আকাশ সবাই মিলে একসাথে মজা করে পাস্তা বানিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো ভাতিজা আমার পানি ঢালতেছে পাস্তা সেদ্ধ করার জন্য। মূলত প্রথমে পানি ঢালে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে আমাদের। তো ভাতিজা আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি দিতেছে পাস্তার ভিতরে। আমি এদিকে আকাশে বলতেছি ভালো করে ভিডিও করিস। তো এদিকে আমাদের পাস্তা সেদ্ধ হওয়ার প্রায় কাছাকাছি। আমরা এখানে মজা করে করে সবাই মিলে পাস্তা তৈরি করতেছি। তো পাস্তা শেষ, এখন আমি নিয়ে ঠান্ডা পানি ঢালবো। মূলত ঠান্ডা পানি ঢাললে পাস্তাগুলো সুন্দর থাকে এবং এড়িয়ে যায়, একসাথে হয় না। পাস্তাগুলো আমি বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন ঢালতাছে আমি। কাকু এদিকে পানি ঢালার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তা পানি ঢালার পরে আমরা যাব সস বানাইতে। এবার সস বানানোর জন্য আমরা সব প্রসেসিং কেটে মেটে রেডি করে রেখেছিলাম। তো এখন আমরা সবাই মিলে সস বানানোর প্রসেসিংটা শুরু করি। সস বানাতে বানাতে কাকু বলল যে পানি লাগবে নে, পানি নিয়ে আসো। তো আমি আকাশ পানি আনতে এসে দেখি ওরা কেউ আর পানিতে হাত দিতে আসে না, অনেক ঠান্ডা বলে। তো আমি পামানো শুরু করলাম। তো পামাতে পামাতে এখন এসে দেখি এখনো সস বানানো প্রসেসিং শেষ হয় নাই। তো বললাম কাকু কতক্ষণ লাগবে? কাকু আমার বলল যে 5টা মিনিট সময় লাগবে এখনো। তো আমি ভিডিও করা শুরু করলাম। সজীব এদিক দিকে পানি ঢাললো, বড় ভাই আমার আইফোন দিয়া ফ্লাশ ধরতেছে। তো আমরা সবাই মিলে মজা নিলাম যে ভাই এত দামি ফোন দিয়ে আমাদের এত গরিব খাবারের উপরে ফ্লাশ ধরলে আপনার মান কমে যাবে না। এরকম ভাবে মজা করতে করতে আমাদের পাস্তা রান্না শেষ। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।